হ্যালো বন্ধুরা, আমি সুদেশনার সাধারণ রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে শীতকালের স্পেশাল ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। এই রেসিপিটি প্রায় প্রত্যেক বাঙালি বাড়িতেই হয়ে থাকে। আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করি আজ আপনাদের সাথে সেটি শেয়ার করব। এটি খেতে অত্যন্ত সুস্বাদু হয় এবং দেখতেও হয় লোভনীয়। একবার আপনারা ট্রাই করে দেখবেন। এই রেসিপি দিয়ে একতলা ভাত নিমেষেই খাওয়া যায়। চলুন শুরু করা যাক। প্রথমে আমি নিয়ে নিয়েছি 6 পিস মতো মাছ। মাছের মধ্যে দিয়ে দিচ্ছি নুন এবং হলুদ। নুন আর হলুদ পরিমাণ মতো দেওয়ার পর মাছগুলির সাথে ওই নুন হলুদটি মিশিয়ে 10 মিনিট রেখে দেব। মশলা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি একটুখানি আদা, যেটি টুকরো করে নিয়েছি, 1 কোয়া রসুন, যেটি ছাড়িয়ে নিয়েছি, আর নিয়েছি 1টি পেঁয়াজ। এছাড়াও নিয়েছি 3টি কাঁচা লঙ্কা। এটিকে জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে রেখে দেব। এরপর কড়াই গরম হলে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। তেল দেওয়ার পর দিয়ে দেবো একটুখানি নুন দেব এই জন্যই যাতে মাছ ভাজার সময় মাছগুলি যেন কড়াইয়ে না লেগে যায়। এরপর এক এক করে মাছগুলিকে দিয়ে মাছের 2 পিঠটি ভালোভাবে লাল লাল করে ফ্রাই করে নেব। মাছের 2 পাশটি বেশ ভালো করে লাল লাল ফ্রাই হয়ে গেলে একটি পাত্রে তুলে রাখবো। চলুন মাছগুলি ভেজে নেওয়া যাক। আমার চ্যানেলে আরও অন্যান্য ভিডিও রয়েছে, নিরামিষ এবং আমিষ 2 ধরনেরই। আপনারা চাইলে একবার আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং কমেন্টে জানাবেন। এছাড়াও সাবস্ক্রাইব করে বেল আইকনটি দেবে রাখবেন, যাতে আমি যখন কোনো রেসিপি দিই যেন আপনাদের কাছে সেই নোটিফিকেশন চলে যেতে পারে। মাছগুলি ভাজা হয়ে গেছে। এবার আমি ওই মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দেব ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলিকে দিয়ে বেশ তেলের সাথে আলুগুলিকে ভালোভাবে লাল লাল করে ফ্রাই করে নেব। আলুগুলি ভাজার সময় আলুগুলির গায়ে ছড়িয়ে দিতে হবে নুন এবং হলুদ। দেখে দিতে হবে, কারণ প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসের মধ্যেই নুন হলুদ রয়েছে। তাই আমি আলুর পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে আলুগুলিকে তেলের মধ্যে বেশ লাল লাল করে ভেজে একটি পাত্রে তুলে রেখে দেব। এরপর আমি নিয়েছি একটি ফুলকপি, যেটিকে কেটে একটু জলে সেদ্ধ করে নিয়েছি এবং জলটিকে ঝরিয়ে নিয়েছি। সেই ফুলকপিগুলিকেও নুন এবং হলুদ দিয়ে ভেজে একটি পাত্রে তুলে রেখে দেব। এরপর কড়াইয়ে বেশ অনেকটা পরিমাণই তেল ছিল, তাই আর তেল অ্যাড করিনি। এবার কড়াইয়ে দিয়ে দিতে হবে পেঁয়াজগুলি ভাজা হলেই ওই পেস্টটি তৈরি করে রেখেছিলাম ওইটি দিয়ে দিতে হবে। ভাজার সময়তেই দিয়ে দিতে হবে নুন এবং হলুদ। নুন হলুদটি পরিমাণ মতো দিতে হবে, কারণ আগের ভাজাগুলিতেও আমাদের নুন এবং হলুদ রয়েছে। এরপর দিয়ে দিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটি ভাজা হলে ওর মধ্যে অ্যাড করে দিতে হবে ভেজে রাখা আলুগুলি। কারণ আলুগুলি সেদ্ধ নয়, আলুগুলিকে তেলে ভাজা হয়েছিল যাতে আলুগুলি ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, তাই মশলা কষানোর সময়তেই আলুগুলিকে দিয়ে দিতে হবে। এবার আলুগুলি দেওয়ার পর মশলাটি কষিয়ে নিতে হবে বেশ 5 থেকে 10 মিনিট মতো। প্রয়োজনে জল দিয়ে বারে বারে কষিয়ে নিতে হবে। জল দিয়ে ভালোভাবে কষানো হয়ে গেলে ওর মধ্যে আমাদেরকে অ্যাড করে দিতে হবে ফুলকপিগুলি, যে ফুলকপিগুলি আমি ভেজে রেখেছিলাম।
ভেজে রাখা ফুলকপিগুলিকে দিয়ে ভালোভাবে মশলার সাথে ফুলকপি এবং আলুগুলিকে মিশিয়ে দিতে হবে। দেখুন ভালোভাবে ফুলকপির সাথে যখন আলুগুলি এবং মশলাটি মিশে যাচ্ছে, তখন যদি প্রয়োজন হয় প্রয়োজনে জল দিয়েও আবার কষিয়ে নিতে পারেন। আমি একটুখানি জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। ভালোভাবে ফুলকপি আলু মশলার সাথে কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল, মানে যেরকম পরিমাণ ঝোল খেতে চান সেই পরিমাণ মতো জল। ঝোলটি ফুটে গেলে মাছ, এরপর একটুখানি গরম মশলা ও ধনেপাতা কুচি দিয়ে সার্ভ করলেই তৈরি হয়ে যাবে মাছের এই কারি। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে? ভালো লেগে থাকলে কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।